আরে রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, এই রাজাকারের বাচ্চারা চল আমার সঙ্গে কিশোরগঞ্জে। চল। এই আইয়ুব বিন হায়দার উল্টা স্টেটমেন্ট করে বলছে এই ধরনের কথা আমি কোনোদিনই বলি নাই। পশু ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযোদ্ধা না। কি কয় এগুলো? কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার জনাব আইয়ুব বিন হায়দারের ভাষ্য মতে ওইগুলা ওইসব কথা। আরে রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, এই রাজাকারের বাচ্চারা চল আমার সঙ্গে কিশোরগঞ্জে। কমান্ডার এই আইয়ুব বিন হায়দার উল্টা স্টেটমেন্ট করে বলছে এই ধরনের কথা আমি কোনোদিনই বলি নাই। এটা আমার কাছ থেকে এখানে বলছে যে ট্রেনিং অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রেনিং গ্রহণের পর কোনো অস্ত্র হাতে নেননি, আমি ট্রেনিং গ্রহণ করছি। মহান মুক্তিযুদ্ধে তিনি কোনো কোম্পানির কমান্ডার ছিলেন না। ওই আইয়ুব বিন হায়দারের কথা না আছে, আইয়ুব বিন হায়দারের বাড়ি হলো মিঠামনির ঘাগরা বড়া গ্রাম। আমার কথাটা বুঝেন। তার আপন বড় ভাই আমার সাথে ট্রেনিং দিছে একসাথে, আপন বড় ভাই। আইয়ুব বিন হায়দারের বড় ভাই বাচ্চু মিয়া আমার সাথে একসাথে ট্রেনিং দিছে দেরাদুনে। কথাটা বুঝেন আপনি, আপন বড় ভাই। সেই মিঠামনে আমি শেষ যুদ্ধ করছি কাটকাল কালনি কুশিয়ারা নদীর পারে। 3 জনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি, 3টা স্টিমার ধরছি, 1200 রাইফেল ধরছি। কি বলেন আপনি? ওইখানে দেখবেন স্মৃতিস্তম্ভ হবে বড় করিয়া হইতেছে। ওই আমি যে রাজাকারের বাচ্চারা বলে ওদেরকে বলবো তোমরা ওই কালনি কুশিয়ারার পারে 9ই ডিসেম্বরের যে যুদ্ধ হয়েছিল ফজলু কমান্ডারের নেতৃত্বে, সেই কাটকাল গ্রাম, বিখ্যাত কাটকাল গ্রাম, সেখানে যাও। আমি এদেরকে অমানুষ, পশু বলি এদেরকে, এরা পশু। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, তাইলে পৃথিবীতে কেউ মুক্তিযোদ্ধা না। কি কয় এগুলা? আমি প্রথমে মুক্তিবাহিনী ট্রেনিং দিয়ে যুদ্ধ করছি তামাবিল জাফলঙ্গে, তাহিরপুরে। আমি তারাইলে যুদ্ধ করছি, আমি করিমগঞ্জে যুদ্ধ করছি, আমি গোছিয়াটাতে যুদ্ধ করছি। আমি কি বলেন আপনি? প্রথম দিকে মুক্তিযোদ্ধা হিসাবে। এরপরে যখন আমাকে খবর দেওয়া হলো মুজিবনগর থেকে যে এখন তোমাকে আইসা পড়তে হবে ভিতর থেকে, আমি তখন ভিতরে যুদ্ধ করতেছি, ভিতরতে ইটনার সমস্ত করছি। আমি সেখানে গেলাম 5ই আগস্ট। যাওয়ার পর বললো তোমাকে বিএলএফ এর ট্রেনিংয়ে যাইতে হবে, কারণ তোমাকে করা হয়েছে কিশোরগঞ্জের কমান্ডার। যেহেতু আমি 1969 সনের 14ই নভেম্বর থেকে সিরাজুল আলম খানের নেতৃত্বে যে বিএলএফ ছিল সে তার মেম্বার ছিলাম। আমি গেলাম দেরাদুন, ট্রেনিং দিলাম 1.5 মাস। সেইখান থেকে ঢুকলাম ভিতরে আইসা, অক্টোবর মাসে ঢুকলাম আমি 103 জন নিয়ে, আমি তার কমান্ডার। সবই দেরাদুন ট্রেন, মানে টান্ডুয়া ট্রেন এবং হাফলং ট্রেন। এখন সব মরে নাই। যে নুরুল আম্বিয়া সাবরা এখনো জীবিত আছে, তাদের ওনারা কমান্ডার ছিলেন, ওনারা ট্রেনিং দেওয়া হইতেন। নুরুল্লাহ শরীফ, নুরুল আম্বিয়ারা আরও আছে, মাহবুল হক মারা গেছে, হাসানুল হক ইনুয়া ছিল মেইন কমান্ডার দেরাদুন ক্যাম্পের। রাজাকারের বাচ্চারা এইসব ফালতু কথা কয়ে ফজলুর রহমানদের কেউ করতে পারবে? আরেকটা বক্তব্য